আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা আজকে এখানে 20তম দিন অবস্থান করছি এবং আমরা ঈদুল আজহার দিনও এখানে অবস্থান করেছিলাম, এটি আপনারা জানতে পেরেছেন। আমাদের ঈদুল আজহার দিনে যখন মানুষগুলো ছিল ঘরমুখী, আমরা তখন ছিলাম আমাদের দাবি আদায়ের জন্য রাজপথমুখী। এটি আমাদের জন্য অবশ্যই মানে কোনো ধরনের আনন্দময় একটা চিত্র না। আমাদের আশা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে সাক্ষাৎ করবেন বা সাক্ষাৎ দিবেন। আমরা সেই লক্ষ্যে পদযাত্রা করেছিলাম, কিন্তু আমাদেরকে গুলশান সরি তেজগাঁও থানা ওসি পথরোধ করে। এনএসআই এক দায়িত্বরত কর্মকর্তা, ওনার পরামর্শে আমরা গুলশান 2-এ যাই। 6 সদস্যের একটা প্রতিনিধি আমাদেরকে ঈদের দিনে আমাদেরকে পুলিশ হেফাজতে আটকে রাখে প্রায় 3.5 ঘন্টা। 1টার থেকে আমাদের লকআপে পর্যন্ত ঢুকায়। তো আমরা পৃথিবীতে এমন কোনো ইতিহাস নেই যে শিক্ষকরা 42 বছর 43 বছর তাদের অধিকার থেকে বঞ্চিত। আমার মনে হয় দেশের একজন ভিক্ষুক যদি এভাবে বারবার জাতির কাছে রাষ্ট্রের কাছে কিছু চাইতো, তাহলে একজন ভিক্ষুককেও দেওয়া হতো। কিন্তু আমরা মাদ্রাসার শিক্ষক বলে আমরা কাউকে বকা দিতে জানি না, আমরা কারোর সাথে মারামারি করতে জানি না। আমরা জনদুর্ভোগ তৈরি করে হট্টগোল পাকানো, এগুলো আমরা বিশ্বাসী না, এগুলো করি না। বিদায় হয়তো আমাদের কথাগুলো সরকারের কর্ণকুহরে পৌঁছাইতেছে না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। 26শে জানুয়ারি যখন পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ করে শাহবাগে, 28শে জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়। 28শে জানুয়ারি জাতীয়করণের ঘোষণা দিয়েছে কে? এদেশের সরকার। XYZ, সে যেই থাকুক যেই হোক, কে ছিল সরকারে এটি আমাদের মুখ্য বিষয় না, কিন্তু এদেশের সরকার ঘোষণা দিয়েছে। ভাগ্যের নির্মম পরিহাস কি জানেন? জাতীয়করণ ঘোষণা দেওয়ার পরে আমাদের জন্য মাত্র 1519টি মাদ্রাসার এমপিও আবেদন উন্মুক্ত করে দিল। এই 1519টা মাদ্রাসা থেকে এমপিও নেওয়ার পরে যাচাই বাছাই হয়েছে। এখানে আমাদের সাথে চিট করেছে, এখানে আমাদের সাথে চিট করেছে। 2025-এর নীতিমালা অনুযায়ী 2025-এর নীতিমালা অনুযায়ী এমপিও আবেদন নিয়েছে, যাচাই বাছাই করা শুরু করছে 2018-এর নীতিমালা অনুযায়ী, যা ছিল একটা নন গেজেটেড খসড়া নীতিমালা। এটা কি একটা সরকারের জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য হাস্যজনক নয় কি? আপনি আবেদন নিলেন 25 অনুযায়ী, যাচাই বাছাই করতেছেন একটা খসড়া নন গেজেটেড নীতিমালা অনুসারে। এটা কি এদেশের শিক্ষা ব্যবস্থার জন্য এবং শিক্ষকদের সাথে একটি হাস্যকর বিষয় কিনা? শিক্ষকদের দায়িত্ব নিয়ে সচিব হয়েছে, তো তার অধীনস্থ শিক্ষকেরা যদি আজকে 20তম দিন খোলা আকাশের নিচে এই জমিনকে বিছানা বানায়, রাজপথে কুকুর এক পাশে ঘুমায়, শিক্ষক এক পাশে ঘুমায়, তাহলে আপনি সচিব, আপনাকে এসি রুমে বসার অধিকার কে দিয়েছে? আপনার এসি রুমের যে এসির টাকাটা, এটা এদেশের 18 কোটি জনগণের ট্যাক্সের টাকায় মাধ্যমে নির্ধারণ করা হয়। আপনি যে বেতনের টাকা পান, এর ভিতরে আমি শামসুল হক আনসারীর ট্যাক্সের টাকা রয়েছে। আপনি যদি আমাদের দায়িত্ব ঠিক মতন পালন করতে না পারেন, তাহলে চেয়ারটা ছেড়ে দেন। আপনার মতন অথর্ব সচিব আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য কোনো প্রয়োজন নাই। শিক্ষামন্ত্রী মহোদয়কে বলবো, আপনি অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।